হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আপনারা দেখছেন এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো যেমনটা এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে রিজেক্টেড ক্যান্ডিডেটরা কিন্তু টাকা পাচ্ছে এবং যারা পেমেন্ট এনকোয়ারিতে ফেসেছিল অর্থাৎ ফেলিওরে ফেসেছিল তারাও কিন্তু টাকা পাচ্ছে এবং আজকে টাকা কিন্তু ঢুকছে, আবার কিন্তু টাকা ঢোকা শুরু হয়েছে। তো অনেকেই বলেছিলেন যে এটা আমি মিথ্যা কথা বলছি বা কিছু। দেখুন, এই ওয়েবসাইটটা কিন্তু বলতে গেলে এখন ডাইনামিক ওয়েতে কাজ করছে। 2 ঘন্টা আগে দেখবেন একরকম, 2 ঘন্টা পরে দেখবেন একরকম, আবার 2 ঘন্টা তারপরে দেখবেন আবার আর এক রকম সিচুয়েশান কিন্তু তৈরি হচ্ছে। এই সিচুয়েশনের জন্য আমরা বারবার স্টেট গভর্নমেন্টের কাছে আবেদন জানাচ্ছি যে দয়া করে স্টেবল করুন ওয়েবসাইটটাকে, যাতে মানুষের হ্যারাসমেন্ট না হয়। আবারও পরিবর্তন হয়ে গেল ওয়েবসাইটের স্ট্যাটাস প্রসেস এবং সেখানে ঠিক কী রয়েছে আপনারা তো চেক করে দেখতে পাচ্ছেন। ডিসকাস করবো আজকের এই ভিডিওটাতে। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো টাইম টু টাইম পেয়ে যান এবং সবার আগে পেয়ে যান। ওকে, তো দেখুন, সবার প্রথমে আপনাদের বলি, এই যে ক্যান্ডিডেটটি রয়েছেন এই ক্যান্ডিডেটটির অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কিন্তু রিজেক্টেড ছিল গতকাল। তো এই গতকাল যে রিজেক্টেড ছিল, এবং আপনাদের বলে রাখি এই ক্যান্ডিডেটটির কিন্তু কয়েকদিন আগে অ্যাকসেপ্টেড হয়েছিল যে স্ট্যাটাস ছিল সেই স্ট্যাটাসটি, এবং সেই থেকে এই ক্যান্ডিডেটটি গতকাল শুধু সাবমিট দেখাচ্ছিল, সেখান থেকে আজকে আবার চলে গেছিলো রিজেক্টেড লিস্টে। তো কি হচ্ছে, পাগলের প্রলাপ হচ্ছে নাকি কি হচ্ছে বোঝা মুশকিল, কিন্তু আপাতত যে স্ট্যাটাস সেটা একটা ভালো খবর যে রিজেক্টেড যারাই ছিলেন অনেকের কিন্তু রিজেক্টেড থেকে অ্যাপ্রুভড হয়ে টাকা ঢুকে গেছে আজকে, এবং অনেকের যে পেমেন্ট ফেলি হচ্ছিল সেখান থেকে কিন্তু টাকা ঢুকে গেছে আজকে। ওকে, এবং আজকে আপনাদের বলি আন্ডার এনকোয়ারিতে চলে এসেছে রিজেক্টেড থেকে বেশিরভাগ মানুষের। অর্থাৎ এর মানে যেটা বোঝায়, এর অর্থ হচ্ছে আপনার যে ফর্মটি রয়েছে সেটা পুনরায় যাচাই করা হচ্ছে অফিসিয়ালসদের দ্বারা। কিন্তু যদি যাচাই করা সত্যি হয়ে থাকতো আপনি তো রিজেক্টেড হতেন না। তো কিসের ভিত্তিতে অল রিজেক্টেড হয়েছিল, নাকি সার্ভার ইস্যু, সেই প্রশ্নের উত্তর কিন্তু কারোর কাছে নেই। কিন্তু আপাতত যেটা ভালো খবর, আবার আন্ডার এনকোয়ারি রয়েছে। এই আন্ডার এনকোয়ারি এবং ব্লু সাইনের অর্থ হচ্ছে আপনার কিন্তু অ্যাপ্রুভালের সম্ভাবনা প্রচণ্ড, তার কারণ আপনি বেশিরভাগ ক্ষেত্রে ক্যান্ডিডেটে কিন্তু যোগ্য ক্যান্ডিডেট রয়েছে, অর্থাৎ অযোগ্যতার কোনো প্রশ্নই ওঠে না। যে 3-4টে প্যারামিটার দেওয়া ছিল সেটা যদি আমরা একটু স্টাডি করি তাহলে দেখতে পাবো যে নর্মালি কোনো ক্যান্ডিডেট যারা রিজেক্টেড হয়েছেন বলে দেখতে পাচ্ছেন তারা কিন্তু রিজেক্টেড হওয়ার যোগ্য না। তাই এই আন্ডার এনকোয়ারি থেকে পুনরায় কিন্তু অ্যাপ্রুভাল পেয়ে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে পারে। এটা একটা বিগ সাকসেস হতে চলেছে মেবি আপনাদের এবং আমাদের সবার। তো দেখা যাক, আবার যদি মনে হয় যে কোনো প্রবলেম হবে এই আন্ডার এনকোয়ারি থেকে পুনরায় রিজেক্টেড বা সাবমিটে আসতে পারে। যদি সেটা হয়ে যায় তাহলে আপনি বুঝবেন যে আপাতত এই প্রবলেম সলিউশন হচ্ছে না। কিন্তু যদি বোঝেন যে আন্ডার এনকোয়ারি থেকে অ্যাপ্রুভড হয়ে গেছে এবং আপনি এই মাসের টাকা পেয়ে গেছেন, তাহলে আপনি বুঝে যাবেন যে কোনো প্রবলেম কিন্তু আর থাকলো না। আর রিজেক্টেড হলে কি করতে হবে, কি স্টেপ আপনি ঠিক করাবেন, যে কটা যা ভিডিও দেখছেন বা যাই কিছু দেখছেন তার আলটিমেট কোনো কিন্তু সোর্স নেই, তার আলটিমেট কোনো সত্যতা কিন্তু নেই। তার কারণ যেটা যা হচ্ছে এই ওয়েবসাইট থেকেই হচ্ছে এবং এখান থেকেই সবটা পরিচালনা হচ্ছে একেবারে কেন্দ্রীয়ভাবে, ডাইরেক্ট হেড অফিস থেকে। ঠিক আছে, তো লোকাল বডিজ বা যারা রয়েছেন তাদের কাছে কিন্তু এখনও পর্যন্ত কিছু নেই, বা তাদের কাছে আলটিমেটলি কোনো সলিউশনই নেই। তো এটা একটা গভর্নমেন্টের কাছে আমাদের রিকোয়েস্ট, অনতি বিলম্বে এই সমস্যাটা যাতে মেটানো যায়। ওকে, তো আপনার স্ট্যাটাস কী আছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আপাতত এই স্ট্যাটাস রয়েছে, হোপফুলি আমাদের প্রত্যেকের যাদের আন্ডার এনকোয়ারি তারা অ্যাপ্রুভাল পান এবং টাকাটা পেয়ে যান। ভালো থাকুন সবাই, বেস্ট অফ লাক।